স্বার্থপর স্বামীর 5টা লক্ষণ। আপনি আপনার স্বামীকে কিভাবে বুঝবেন সে কি স্বার্থপর না? একজন পুরুষকে চেনার জন্য স্বার্থপর পুরুষ চেনার এবং স্বার্থপর স্বামী চেনার 5টা লক্ষণ আছে। এখন আপনি বুঝতে পারবেন এই সিমটম আলামত যদি আপনার স্বামীর মাঝে যদি প্রকাশিত হয় তাহলে মা বুঝতে হবে আপনার স্বামী স্বার্থপর। আর একটা কথা মনে রাখবেন, সব সময় মনে রাখবেন, যে ব্যক্তি স্ত্রীকে সম্মান করতে জানে না সে পুরুষ নয় বরং কাপুরুষ। মনে রাখতে হবে, যেই পুরুষ তার নিজের স্ত্রীকে সম্মান করতে জানে না সে পুরুষ নয়, সে কাপুরুষ। আসল পুরুষ সেই যে রাগের মাথাতেও স্ত্রীকে কখনো অসম্মানই করে না। রাগ উঠলেও রাগটাকে কন্ট্রোল করে কিন্তু তার স্ত্রীকে অসম্মানই করে না। আসল নারী হচ্ছে সেই নারী যেই নারী রাগের অবস্থাতেও স্বামীর মানহানি হবে, স্বামীর মান সম্মান যাবে এমন কথা কখনো স্বামীকে বলে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই মনে রাখতে হবে স্বার্থপর স্বামীর 5টা লক্ষণ। আপনার স্বামী আসলে কি আপনাকে মন উজাড় করে ভালোবাসে কিনা? আপনার স্বামী আসলে আপনাকে প্রাধান্য দেয় কিনা? আপনার স্বামী আসলে আপনাকে পায়ের উঠে দেয় কিনা? আপনার স্বামী আসলেই সত্যিকারে ভাবে এখনো আপনাকে ভালোবাসে কিনা সেটা বোঝার জন্য এই 5টা লক্ষণ বুঝতে হবে। এই স্বার্থপর স্বামীর এই লক্ষণ যদি আপনি পেয়ে যান তাহলে বুঝবেন যে সে স্বার্থপর, সে আসলে আপনাকে ভালোবাসে না। যখন আপনি কষ্টই পড়বেন, যখন আপনি দুঃখের শিকার হবেন, যখন আপনাকে কষ্ট ঘিরে ধরবে তখন আপনি বুঝবেন যে আসলে সে স্বার্থপর। যেই কোনো মুহূর্তে যেই কোনোভাবে সে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, সে আপনার উপর আঘাত করবে, সে আপনার উপরে চড়াও হবে। স্বার্থপর স্বামীর 5টা লক্ষণ। 1 নাম্বার হলো, কথাগুলা দিলের কান লাগায় শুনেন যাতে করে আপনাদের সমস্যা না হয়, যাতে করে আপনারা কোনো রকমের কোনো বেজালের জন্য না পড়েন, কোনো রকমের কোনো সমস্যার সম্মুখীন যেন না হন। এই জন্যে আমি আপনাকে বলছি যে স্বার্থপর স্বামীর 5টা লক্ষণ। এর ভিতরে 1 নাম্বার হলো তারা স্ত্রীর প্রতি যত্নশীল হয় না। স্ত্রীর প্রতি তারা এদিকে আসো, তারা স্ত্রীর প্রতি যত্নশীল হয় না। আব্বু এদিকে আসো, আব্বু তুমি এদিকে আসো, এদিকে বসো, এদিকে বসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে 1 নাম্বার লক্ষণ হচ্ছে তারা স্ত্রীর প্রতি যত্নশীল হয় না। একজন নারীকে যেইভাবে সম্মান করার কথা, একজন নারীকে যেইভাবে ভালোবাসার কথা, একজন নারীকে যেইভাবে মোহাব্বত করার কথা। কারণ আপনার স্ত্রী যখন অসুস্থ হবে তখন যেই সমস্ত স্বামীরা স্বার্থপর না, যেই সমস্ত স্বামীরা স্ত্রীকে কলিজা দিয়ে ভালোবাসে, মোহাব্বত করে, তখন আপনি দেখতে পারবেন স্ত্রী যখন অসুস্থ হয়ে যায়, স্বামী একেবারে দুর্বল হয়ে যায়, স্বামী একেবারে নরম হয়ে যায়, তখন ওই স্বামীটা দেখবেন স্ত্রীর পাশে দাঁড়িয়ে যায়, বলে যে দেখো কোনো সমস্যা নাই, আল্লাহ তোমাকে রোগ দিয়েছে, আল্লাহ তোমাকে এই রকম একটা অসুস্থতা দিয়েছে, যে আল্লাহ তোমাকে অসুস্থতা দিয়েছেন সে আল্লাহই তোমাকে সুস্থতা দান করবেন, কোনো টেনশন নাই, কোনো ডিপ্রেশন নাই, আমি আছি ইনশাআল্লাহ। এটা স্বার্থপর নারী, এটা স্বার্থপর পুরুষ নয়, এটা হচ্ছে আসল পুরুষ। আসলেই সত্যিকারে সে আপনাকে মন উজাড় করে সে আপনাকে ভালোবাসে। বন্ধুরা আমার শোনা, যখন আপনি দেখবেন আপনি রোগাক্রান্ত হয়ে গেলেন, আপনি অসুস্থ হয়ে গেলেন, ওই সমস্ত পুরুষেরা আপনাকে দেখবেন যত্ন করবে না, ভালোবাসা দিবে না। ওই সময় সে আপনাকে বলবে ঠিক আছে টাকা লাগলে টাকা নিয়ে যাও, আপনার প্রতি কোনো কেয়ার নাই, আপনার প্রতি কোনো সম্মান নাই। বন্ধুরা আবার শোনেন, টাকা পয়সা দিয়ে কখনো কোনো কাজ সমস্যা সমাধান করানো যায় না। কারণ এমন এমন জায়গাতে টাকা পয়সা চলে না, ওই জায়গাতে যদি আপনি মোহাব্বত করেন টাকার চাইতো 2 গুণ আরো বেশি বৃদ্ধি হয়ে যাবে। এই জন্যে তারা স্ত্রীর প্রতি যত্নশীল হয়। আর যদি মনে করেন যত্নশীল হয় না, স্ত্রীর প্রতি কোনো কেয়ার নাই, খাবার খাইছে কিনা, সে কি করছে, সে কি কোথায় যাচ্ছে কোথায় না যাচ্ছে, এই রকম যদি যত্নশীল না হয় তাহলে বুঝবেন যে আপনার স্বামী আসলেই স্বার্থপর, আসলেই স্বার্থপর।
এই রকম সিমটম লক্ষণ যখন আপনি পেয়ে যাবেন, বুঝবেন যে স্বার্থপর স্বামীর 5টা লক্ষণের ভিতরে একটা লক্ষণ আপনার স্বামীর ভিতরে আছে। আপনার প্রতি কোনো কেয়ার নাই, আপনার প্রতি কোনো যত্নশীল নাই, আপনার প্রতি কোনো মহাব্বত নাই, আপনার প্রতি কোনো আন্ডারস্ট্যান্ড নাই। এটা হলো এক। 2 নাম্বার হলো স্ত্রীর কষ্টে তারা কষ্ট পায় না। আহা, একজন নারী অসুস্থ হয়ে গেছে, তার পাশে দাঁড়ানো কথা, তার পাশে থাকার কথা, তাকে মহাব্বত করার কথা, ওই সময় তার সেবা করার কথা, ওই সময় তাকে ভালোবাসা, ওই সময় তাকে মহাব্বত করা, ওই সময় তাকে কেয়ার করা, ওই সময় তাকে যত্ন নেওয়া। কিন্তু ওই সময় আপনি তার পাশে নাই। আপনি জানেন যে আপনার স্ত্রী কষ্টে আছে, আপনি জানেন যে আপনার স্ত্রী মারাত্মক লেভেলের অসুস্থতার ভিতরে দিন কাল অতিবাহিত করতেছে, কিন্তু তারপরও তার পাশে আপনি দাঁড়ান না। এর মানে হলো আপনি স্বার্থপর। আর এই সিমটম, এই আলামত যদি আপনার স্বামীর মাঝে প্রকাশিত হয়, তাহলে বুঝতে হবে যে আসলে আপনার স্বামী স্বার্থপর। এখন প্রশ্ন হলো কি জানেন, অনেক স্ত্রীরা বুঝেন আসলে স্বামীকে স্বার্থপর কিনা। কেন জানেন? তারা বলে, হুজুর আপনি যে বলছেন যে স্বার্থপর, আমার স্বামী তো মাশাল্লাহ দিলে আমি অসুস্থ হয়ে গেলে বা আমি কোনো কষ্ট থাকলে আমাকে বলে যত টাকা লাগে তুমি টাকা নিয়ে যাও। আমি আমার ওই সমস্ত মাকে বলি, মা টাকা দিয়া সব কাজ সমস্যা সমাধান হয় না। ওই সময় আপনার স্বামী পাশে থাকা দরকার, আপনাকে সাপোর্ট করা দরকার। একজন নারী যখন অসুস্থ হয়ে যায়, এ মা কথাগুলা শোনেন, এ আমার মা দিলের কান লাগায়া কথাগুলা শোনেন। একজন নারী যখন অসুস্থ হয়ে যায়, স্বামী যখন তার পাশে থেকে বলে যে আমি তোমার পাশে আছি, ওই নারীটা অর্ধেক সুস্থ হয়ে যায়। সে চিন্তা করে, আহারে আমার স্বামী আমার পাশে আছে, আমার আর কোনো টেনশন নাই, আর কোনো ডিপ্রেশন নাই, আর কোনো হয়রানি নাই, আমার স্বামী আমার পাশে আছে, আর কিসের টেনশন আমার। এই জন্য একজন নারী অর্ধেক সুস্থ হয়ে যায়। টাকা দিয়ে কখনো এইরকম যে একটা সুযোগ, এইরকম যে একটা ভালোটা, এটা পাওয়া যায় না। এটা হলো 2 নাম্বার। স্ত্রীর কষ্টে তারা কষ্ট পায় না, স্ত্রীর দুঃখে তারা দুঃখ পায় না। স্ত্রীর মা মারা গেছে কাঁদতেছে, কিন্তু স্বামীর কি আসে যায়, মারা গেছি তো মারা গেছি না। আপনার স্ত্রী আপনার অর্ধাঙ্গিনী, আপনার জীবন সাথী, তার কষ্টে আপনি কষ্ট পেতে হবে, তার সুখে আপনি সুখ পেতে হবে, তা না হলে আপনি কিসের স্বামী। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো তারা কখনো স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে না। স্ত্রীর কোনো কাজ করলে সন্তুষ্ট না। একটা খাবার রান্না করেছে, অনেক প্রচুর গরম পড়তেছে, তারপর স্ত্রী কেয়ারফুল ভাবে খাবার রান্না করতেছে, তরকারি রান্না করতেছে, তার ইচ্ছা হলো আমার স্বামী খাবে। আমার স্বামী খাওয়ার পর যদি বলে আলহামদুলিল্লাহ অনেক মজাদার খাবার হয়েছে, আমি সার্থক। কিন্তু ওই সমস্ত স্বার্থপর স্বামী কি করে জানেন? এত কষ্ট করে আপনি খাবার রান্না করলেন, এত প্রচণ্ড গরম পড়তেছে, তারপর আপনি আগুনের চুলার মাঝে আপনি ছিলেন, তারপর আপনার স্বামী খাওয়ার পরও দেখবেন তাদের একটা অভ্যাস কি জানেন? তারা কখনো স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে না। খাবার রান্না মজা হইলেও তারা সন্তুষ্ট থাকবে না, না মজা হয় নাই, তারা সন্তুষ্ট থাকবে না। এটা হলো স্বার্থপর, এটা হলো স্বার্থপর। এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই। মানে আপনার প্রতি সন্তুষ্ট নাই বলতে, যে কোনো কাজ আপনি করবেন সন্তুষ্ট থাকবে না। আপনার স্বামীকে আপনি যদি একেবারে বিলিয়ে দেন, ওই যে একটা কথা আছে না, যে কলিজা বুনা কইরা দিলে বলবে লবণ কম হয়েছে, একটা এরকম একটা গান আছে। আসলে কথাটা বাস্তব, এটা কিন্তু স্বার্থপর, এটা কিন্তু স্বার্থপর। যে ওই যে বলে কলিজা বুনা কইরা দিলে বলবে লবণ কম হয়েছে। আপনার যদি আপনার কলিজাটা কুলে যদি বোনা করে দেন, তারপরে বলে যে লবণটা কম হয়েছে, কথাটা বাস্তব। এটা হলো স্বার্থপর। তা স্বার্থপর স্বামীর 5টা লক্ষণের ভিতরে 3 নাম্বার হলো তারা কখনো স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে না। এবার আমরা 4 নাম্বারে চলে আসি। 4 নাম্বার হলো তারা সব সময় স্ত্রীর চেয়ে অন্যের কথা বেশি বিশ্বাস করে, নিজের স্ত্রীকে গুরুত্ব দেয় না, নিজের স্ত্রীকে অসম্মানী করে, নিজের স্ত্রীকে প্রায়োরিটি দেয় না, নিজের স্ত্রীকে প্রাধান্য দেয় না। ওই সমস্ত কুলাঙ্গার মার্কা স্বামীর কাছে আপনি থাকবেন, আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে, আপনি কখনো সুখ পাবেন না। এই বন্ধুরে আমার শোনা, যদি আপনার স্ত্রীকে বিশ্বাস না করেন, তাহলে কেন আপনি বিবাহ করলেন? মনে রাখতে হবে বাবা, মনে রাখতে হবে আপনি কেমন, আপনার চরিত্র কেমন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাকে জিজ্ঞাসা করবে না, আপনার বাবাকে জিজ্ঞাসা করবে না, আপনার এলাকার কোনো মেম্বার চেয়ারম্যানকে জিজ্ঞাসা করবে না, আপনার এলাকার কোনো সরদারকে জিজ্ঞাসা করবে না, আপনার এলাকার কোনো এমপি মন্ত্রীকে জিজ্ঞাসা করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন যে তোমার স্বামী কেমন।
স্ত্রী যদি মন থেকে আপনার পক্ষে সাফাই দেয় তাহলে এটাই প্রমাণিত হবে, এটাই আপনার জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হবে। এলাকার কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টারকে জিজ্ঞাসা করবে না, আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে। এই জন্যে একজন কোরআনের ভিতরে আসছে, হাদিসের ভিতরে আসছে, সর্বোচ্চ লেভেলের ভালো ব্যবহার করার উপযুক্ত হচ্ছে আপনার স্বামী, আপনার স্ত্রী। একজন স্বামী তার স্ত্রীর কাছে সর্বোচ্চ লেভেলের ভালো ব্যবহার করবে, সর্বোচ্চ লেভেলের সুন্দর আচরণ করবে, যাতে করে স্ত্রীর মনে কোনো কষ্ট যেন না হয়। এই দিকে অবশ্যই আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। স্বার্থপর স্বামীর সর্বশেষ লক্ষণ হলো স্ত্রীর ভালো কাজের মূল্যায়ন বা প্রশংসা করে না। আপনার স্ত্রী একটা ভালো কাজ করেছে, যেটার প্রশংসা করা আপনার প্রয়োজন ছিল, যেটা আপনি তার প্রশংসা করা দরকার ছিল, যে স্ত্রী তুমি কাজটা ভালো করছো। যেমন ধরেন সে নামাজ পড়ে না, সে নামাজ পড়ে না, এখন নামাজ পড়ছে, আপনি তাকে বলার দরকার আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ তুমি তো নামাজ পড়ছো, আলহামদুলিল্লাহ তুমি অনেক ভালো, আলহামদুলিল্লাহ, এইভাবে তার প্রশংসা করা দরকার ছিল, কিন্তু আপনি তার কোনো প্রশংসা করলেন না। দেখেন, যেখানে প্রশংসা করা প্রয়োজন, অথবা দেখেন কষ্ট করে আপনার জন্য তরকারি রান্না করেছে যাতে করে আপনি পেট ভরে খাবার খাইতে পারেন, হ্যাঁ, তারপরে দেখেন আপনার জন্য সাজগোজ করছে যাতে করে তাকে দেখতে পারেন, তার সাথে সহবাস করতে পারেন। এই যে স্ত্রীর ভালো কাজের যদি মূল্যায়ন না করেন, প্রশংসা না করেন, এতে করে স্বামী আর স্ত্রীর মাঝে ভালোবাসার ফাটার সৃষ্টি হবে, এবং স্বার্থপর স্বামী যে আপনি, এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আমি আবারও বলছি, স্বার্থপর স্বামীর 5টা লক্ষণ। 1 নাম্বার হচ্ছে, তারা স্ত্রীর প্রতি যত্নশীল হই না। 2 নাম্বার, স্ত্রীর কষ্টে তারা কষ্ট পায় না। 3 নাম্বার, তারা কখনো স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে না। 4 নাম্বার, তারা সবসময় স্ত্রীর চেয়ে অন্যের কথা বেশি গুরুত্ব দেয়। 5 নাম্বার, স্ত্রীর ভালো কাজের মূল্যায়ন বা প্রশংসা তারা করে না। এই 5টা লক্ষণ যদি আপনি আপনার স্বামীর মাঝে পেয়ে যান, সেদের স্বার্থপর, এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। মা বোনদেরকে আমি বলি, মনে রাখতে হবে, তার সংসার আপনি করতে পারবেন, কিন্তু এই সংসারের ভিতরে শান্তি আপনি পাবেন না। শান্তি পেতে চাইলে ওই সমস্ত কুলাঙ্গারদেরকে লাথি মেরে দিয়ে চলে আসতে হবে, কারণ তাদের সংসার করে আপনি দাম পাবেন না, সম্মান পাবেন না। দাসী হয়ে তার গোলামি করে তার সংসার করতে হবে। আল্লাহ আমাদের ওই সমস্ত মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, ওই সমস্ত মা বোনদের স্বামীদেরকে ভালো পথে আনার তৌফিক দান করুক।